বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। না আটা, না ময়দা, না সুজি, ঘরে থাকা অতি সাধারণ একটি উপকরণ দিয়ে অসাধারণ এক নাস্তার রেসিপি, টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের মাঝে শেয়ার করছি। একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, রেসিপিটা ঠিকঠাকভাবে করতে পারবেন না। এখানে নর্মাল তাপমাত্রা রাখা 2টা ডিম নিয়েছি। ডিম 2টা ভেঙে নেব। ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুম যাতে না ভাঙে। ডিমের কুসুম ভেঙে গেলে কিন্তু রেসিপিটা ঠিকঠাকভাবে করতে পারবেন না। যতই ডিমের কুসুম উঠিয়ে নেন না কেন, ভিতরে কিছু অংশ থেকে যায়। তাই ডিম ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবে ডিমের কুসুমটা যাতে না ভাঙে। 2টা ডিম আমি আবার নতুন করে ভেঙে নিচ্ছি, আর আস্তে আস্তে স্লোলিভাবে আমি ডিমের কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। আগের যে কুসুম ভাঙা ছিল সেটার ভিতরেই কুসুম 2টা রেখে দিচ্ছি, কারণ কুসুম আমার একটু বেশিই লাগবে। তা আগে ডিমের 2টার ভিতরে দিয়ে দিচ্ছি সাদা অংশের ভিতর লবণ। ডিমের কুসুমের ভিতর স্বাদ মতন একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমের কুসুম আর লবণ ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছি মিশিয়ে নিচ্ছি। শুধু ডিম দিয়ে আমি আজকে রেসিপিটা করব, সঙ্গেই থাকবেন। আর এই যে আমি ইলেকট্রিক বিটারের স্পিড 1-এ রেখে আমি এটা বিট করে নেব। আপনাদের যাতে ইলেকট্রিক বিটার নাই তারা আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইস্কে এটা বিট করে নিতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। তাই আমার হাতের কাছে ইলেকট্রিক বিটার ছিল, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ হ্যান্ড উইস্কেও এটা বিট করে নিতে পারেন। চলে যাচ্ছি চুলায়। চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে, লো আঁচেই রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। অল্প করে একটু তেল দিয়ে বিরাস করে নিচ্ছি, চারি সাইডে খুব ভালো করে বিরাস করে নিতে হবে। বিরাস করে নিচ্ছি। আর এই যে আমি চামচ ভরে বেটারটা, ডিমের বেটার নিয়ে নিচ্ছি, আর এই বেটারটা চারি সাইড থেকে গোল করে দেবো। আর কিভাবে গোল করছি দেখতে পাচ্ছেন। খুব ভালো করে চারি সাইডে গোল করে নিয়ে মাঝখানের থেকে একটু ফাঁকা করে দেবো। তো প্রতিটারই খুব ভালো করে দিয়ে আমি চারি সাইডে রাউন্ড দিয়ে গোল করে নেব, আর মাঝখানে একটু ফাঁকা করে দেবো। এটা কী জন্যই ফাঁকা করছি সেটাও বলবো, সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। আরও কিন্তু বাকি আছে কুসুমের কাজ। এই যে কুসুমটা আমি ওপর থেকে সবগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চিনিও দিইনি, কারণ চিনিটা লাগবে না, অপশনাল। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন। 2-3 মিনিটের জন্য একটু কুক করে নেব। কুক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওপরের কুসুমটা কিন্তু ভালোভাবেই হয়ে গিয়েছে আমার। আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এটা খেতে যে খুবই টেস্ট, দুর্দান্ত মজা। আর 5 মিনিটের ভিতর এই নাস্তাটা হয়ে যায়। আজ আর নয়, এই পর্যন্ত।